এটা যদি তুই মনে রাখতে পারিস, তুই যে কোনো ধরনের ব্যালেন্স করে দিবি। তুই এই ভিডিওটার মধ্যে ক্লিক করেছিস, তার মানে কোনো রাসায়নিক বিক্রিয়া ব্যালেন্স করতে তোর সমস্যা হয়, অথবা হতে পারে তুই একটু আধটু পারিস, খুব ভালো করে পারিস না। আমি তোকে এইটুকু অ্যাসিওর করতে পারি, এই একটা ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে বিক্রিয়া ব্যালেন্সের জন্য ঠিক যা যা কনসেপ্ট লাগে সেগুলো তো তুই শিখে যাবি। তার পাশাপাশি এমন কিছু প্রো লেভেলের টিপস শিখিয়ে দেবো না, যেগুলো জানলে এই জীবনে অন্তত আর বিক্রিয়া ব্যালেন্স করতে কোনো সমস্যা হবে না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। এটা শুধুমাত্র মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সমস্যা নয়, 11-12 এমন অনেক ছেলে মেয়ে আছে যারা বিক্রিয়া ব্যালেন্স করতে গিয়ে একটু হোঁচট খায়। আমি প্রত্যেককে বলবো এই একটা ভিডিওকে জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নে, তো সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। চল প্রথমেই একটু শুরু করি। দাদা প্রথমেই কি ব্যালেন্স থেকে শুরু করবে? আমি বললাম না, প্রথমে ব্যালেন্স থেকে শুরু করলে তুই সেই অপটিমাম জায়গাটাতে পৌঁছাতে পারবি। আমি তোকে প্রথমে কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় সম্পর্কে জ্ঞান দিতে চাই। আমি তোকে প্রথমেই জিজ্ঞাসা করব, ধর আমি বোর্ডের মধ্যে দুটো জিনিস লিখলাম, একটা এন লিখলাম, একটা N2 লিখলাম। তুই আমাকে বলতো কোনটা অণু আর কোনটা পরমাণু। হয়তো অনেকজন গেস করেও ফেলেছিস যে দাদা আমরা জানি পরমাণু মানে সেই জিনিস যেটাকে আমি আর ভাঙতে পারবো না টেকনিক্যালি, আর দাদা অণু মানে সেই জিনিসটা যেটাকে ভেঙে আমি পরমাণুগুলোকে আলাদা করতে পারবো। আমি বললাম আচ্ছা, তার মানে দাদা এই যে জিনিসটা, এই যে N2টা আমি দেখতে পাচ্ছি, এইটাকে ভেঙে আমি তো দুটো N লিখতে পারি। আমি বললাম হ্যাঁ, তার মানে দাদা এই N2টা হচ্ছে অণু। কারণ কারণ এই অণুটাকে তুমি বললে এক্ষুনি ভেঙে আমি পরমাণুগুলোকে আলাদা করতে পারবো। সেমনি দেখো আমি N2টাকে ভেঙে দুটো N কে আলাদা করতে পারলাম, মানে স্বাভাবিকভাবে আমার N2টা একটা অণু। আমি বললাম ভেরি গুড ভাই। আর দাদা এই যে N আছে এইটাকে তো আমি আর ফার্দার ভাঙতে পারবো না, সেই কারণে এইটাই হচ্ছে আমার পরমাণু। আমি বললাম ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তখন তুই এই কনসেপ্টটা জেনে গেলি, তাহলে একটু আমাকে বলতো, ধর আজকে তুই N2টাকে অণু বলছিস, হ্যাঁ এই N2টা হচ্ছে অণু, তাহলে H2ওটা কি? দাদা H2ওটাও তো অণু হবে। বললাম কেন? কারণ অণুর ডেফিনেশনটা হচ্ছে যেটা পরমাণুগুলো যুক্ত হয়ে হয়ে তৈরি করে। দাদা পরমাণু যুক্ত হয়ে হয়ে তো জলও তৈরি করেছে, আর পরমাণু যুক্ত হয়ে হয়ে তো নাইট্রোজেনের N2ও তৈরি করেছে। তাহলে এই অণুটা আর এই অণুটার মধ্যে তফাৎটা কোথায়? এই অণুটার মধ্যে দুটো একই টাইপের পরমাণু আছে, সেই কারণে ওটাকে বলে মৌলিক অণু। আর এই অণুটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ পরমাণু আছে, যেমন দেখ দুটো হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে, এই জন্য এটাকে বলা হয় যৌগিক অণু। এই মৌলিক অণু আর যৌগিক অণুর ক্ষেত্রে ব্যালেন্সে কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচ তোকে ফলো করতে হবে, সেগুলো সব আমি তোকে বলবো। আচ্ছা তোকে আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই, খুব বেসিক লেভেল, বাট এগুলো না জানলে না ব্যালেন্স হয় না। আমি ধর তোকে বললাম এই যে N2 রয়েছে, এই যে অণুটা রয়েছে, এর মধ্যে কতগুলো পরমাণু আছে? দাদা খুব সহজ জিনিস, N2র মধ্যে যদি আমি তোমাকে বলতে বলি পরমাণু, তো N2 কে ভাঙলে দাদা দুটো N পাওয়া যায়, তো পরমাণু দুটো রয়েছে। বললাম আচ্ছা, এবার তুই আমাকে বলতো 3N2 এর মধ্যে টোটাল কতগুলো অণু রয়েছে? দাদা কি বললে? আমি বললাম কতগুলো অণু রয়েছে, অণু। এখানে যদি আমি তোকে জিজ্ঞাসা করলাম কতগুলো অণু আছে, দাদা পরমাণু তো দুটো আছে, কিন্তু অণু তো তাদের মধ্যে একটাই আছে, তাই না? N2 তো একটাই অণু, তাহলে অণুর সংখ্যা একটা, আর সেই একটা অণুর মধ্যে দুটো পরমাণু আছে। আমি বললাম হ্যাঁ, এবার তুই একটুখানি এইটা বলে দেখা যেটা তোকে নতুন দিলাম। দাদা 3N2 তুমি জিজ্ঞাসা করছো কতগুলো অণু আছে, তাই তো? আমি বললাম হ্যাঁ। আচ্ছা শুধু N2 মানে একটা গোটা অণু, তার সামনে এখন তুমি 3 বসিয়ে দিয়েছো, তার মানে অণুর সংখ্যা দাদা 3টে হয়ে গেছে। আমি বললাম একদম। তার মানে N2 অণু এখন কতগুলো রয়েছে? 3খানা রয়েছে। ভেরি গুড। তোকে যদি আমি জিজ্ঞাসা করি এবার বলতো পরমাণু কতগুলো আছে? দাদা এই দেখো 3খানা N2 আছে, তাই তো? এই একটা N2, এই একটা N2, এই একটা N2। আমি বললাম হ্যাঁ। আচ্ছা দেখো তো প্রত্যেকটা N2 থেকে দুটো করে N পাওয়া যায়, প্রত্যেকটা N2 থেকে দুটো করে N পরমাণু, দুটো করে N পরমাণু পাওয়া গেল। তাহলে দাদা একটা থেকে যদি দুটো পরমাণু পাওয়া যায়, তাহলে 3টে থেকে 6টা পরমাণু পাওয়া যাবে। ভেরি গুড। আমি বললাম এটাকে শর্টকাটে কিভাবে বলবো বলতো? কোনো একটা অণু, তার নিচে একটা সংখ্যা থাকছে, সামনে একটা সংখ্যা থাকছে, তাই তো? এই দুটোকে তুই গুণ করলেই তো পরমাণুর সংখ্যাটা পেয়ে যাচ্ছিস। টেকনিক্যালি N2, এই যে 3N2 কে N2 লেখা যায়, প্রত্যেকটা N2 থেকে তুই দুটো করে N পাচ্ছিস। তাহলে তুই এইটা তো ডিরেক্টলিও লিখতে পারিস যে সামনে যে 3 আছে আর নিচে যে 2 আছে, ওই দুটোকে গুণ করলেই তো আমি মোট পরমাণুর সংখ্যাটা পেয়ে যাচ্ছি। একদম পরিষ্কার। আর অণুর সংখ্যাটা তো যা সামনে যে N2টা একটা গোটা অণু, তার সামনে 3 বসানো, তার মানে অণুর সংখ্যাটা 3 আছে। একদম পরিষ্কার। তাহলে তুই এবার আমাকে একটু বলে ফেল না। ধর আমি বললাম তোকে 5H2 আছে, এটার মধ্যে অণু কতগুলো আছে? দাদা অণু মানে হাইড্রোজেন H2 অণু,
পাঁচখানা আমি দেখতে পাচ্ছি, তাহলে অণুর সংখ্যা 5। আচ্ছা বলতো তাহলে পরমাণু কতগুলো আছে? দাদা পরমাণু মানে হচ্ছে 5 গুণ 2 হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণু আর H2 অণু, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, এই যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 5 গুণ 2 10 হয়ে গেল, শেষ। ভেরি গুড ভাই, ভেরি গুড, এই পর্যন্ত ক্লিয়ার। এইটা গেল মৌলিক অণুর ব্যাপারে একটা ধারণা। এবার দেখা যাক যৌগিক অণুর ক্ষেত্রে কিভাবে বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করতে হয়। ধর আমি তোকে বললাম একটা যৌগিক অণু আছে, সাপোজ খুব সহজ জল, আমি তোর সামনে 2 বসিয়ে দিয়েছি। আমি তোকে এখন জিজ্ঞাসা করছি সবার প্রথমে তুই আমাকে বলতো এখানে জলের অণুর সংখ্যা কতগুলো আছে? তুই বলবি দাদা এই পুরো H2O-টাকেই তো আমরা জল বলি, এই পুরো H2O-টাই তো জলের অণু। আমি বললাম হ্যাঁ। এর সামনে কত লিখেছো তুমি? 2 লিখেছো, তাহলে অণুর সংখ্যা স্বাভাবিকভাবে 2 আছে। বললাম একদম। আচ্ছা তোকে যদি আমি জিজ্ঞাসা করি এবার তুই আমাকে বল এখানে H পরমাণু কতগুলো রয়েছে, তুই কি করবি জানিস? খুব ভালো করে শোন। যখনই তোকে একটা যৌগিক অণুর মধ্যে পরমাণুর সংখ্যা জিজ্ঞাসা করবে, তুই তো অলরেডি মৌলিক অণুতে শিখে গেছিস, তাহলে তুই এইটাকে জাস্ট এইটুকু খেয়াল রাখ যে কোনো একটা যৌগিক অণুর সামনে যখন 2 বসানো আছে, এই 2টা হাইড্রোজেনেরও 2, অক্সিজেনেরও 2, মানে এই সামনে যে 2টা বসানো আছে সেটাই অণুটার 2, সেটা কোনো পার্টিকুলার পরমাণুর নয়। অনেকে ভাবে এটা শুধু হাইড্রোজেনের জন্য 2টা বসানো, না, এই 2টা হাইড্রোজেনও ব্যবহার করতে পারে, অক্সিজেনও ব্যবহার করতে পারে। তাহলে যখন আমাকে ইন্ডিভিজুয়াল পরমাণু জিজ্ঞাসা করবে আমি জাস্ট একটু সেপারেট করে নি না। আজকে ধর এখানে 2H2O আছে, আমাকে হাইড্রোজেন পরমাণু জিজ্ঞাসা করেছে, তাহলে আমি 2টাকে বসাবোই, কারণ 2টা সবার। আর হাইড্রোজেনটা কি রূপে রয়েছে? H2 রূপে রয়েছে। এবার তুই তো মৌলিক অণুর কনসেপ্ট জানিস, বলতো কতগুলো পরমাণু? দাদা সামনে 2 নিচে 2, তাহলে 2 আর 2 4টে পরমাণু, বল হ্যাঁ। এবার তুই এখানে দেখেও বলে দিতে পারবি দাদা এই 2টা সবার, হাইড্রোজেনের তলায় 2 আছে, তাহলে 2 গুণ 2 করলেই 4 চলে আসে। বললাম ভেরি গুড ভাই, তাহলে এই পরমাণুর সংখ্যাগুলো জানলে ব্যালেন্স হয়ে যায়। আর দাদা তোকে যদি এখন আমি যদি জিজ্ঞাসা করি যে অক্সিজেন পরমাণু বল, তুই বলবি স্বাভাবিক ব্যাপার, সামনে 2 আছে, তাহলে সামনে 2 আছে। দাদা আমি ওটাকে নিলাম, ও এর দেখো তলায় কিছু নেই, তাহলে কিছু নেই মানে 1 আছে, আর 2 গুণ 1 কত হয়ে যায় বলো? 2 হয়ে যায়। এবার তুই এখানে পরিষ্কার দেখেও বলতে পারবি যে দেখো হাইড্রোজেনের তলায় 2 সামনে 2 মানে 4, অক্সিজেনের তলায় 1 সামনে 2 মানে 2 গুণ 1 2, গল্প শেষ, গল্প শেষ। আমি যদি তোকে জিজ্ঞাসা করি 5CO2 বলতো CO2 অণুর সংখ্যা কতগুলো রয়েছে, তুই বলবি দাদা পুরো CO2টা অণু, সামনে 5 আছে, তার মানে অণুর সংখ্যা 5 আছে। তোকে যদি আমি বলি কার্বন পরমাণুর সংখ্যা কতগুলো রয়েছে রে, তুই বলবি দাদা কার্বনের নিচে 1 সামনে 5, তাহলে 5 গুণ 1 5 হয়ে গেল। তোকে যদি আমি বলি অক্সিজেন পরমাণুর সংখ্যা কতগুলো রয়েছে রে, তুই বলবি দাদা অক্সিজেনের দেখো সামনে 5, কারণ এই 5টা তো সবার, এই 5টা তো সবার, আর অক্সিজেনের তলায় দেখো 2, তাহলে 5 গুণ 2 কত হয়ে গেল বলো? 10 হয়ে গেল, শেষ, ফিনিশ। সিম্পল কনসেপ্ট আছে ভাই, চল এইবার আমি আশা করবো তুই ব্যালেন্সে ঢুকতে পারবি। আচ্ছা তার আগে আরেকটা ছোট্ট কনসেপ্ট শেখাই, সেটা হচ্ছে তার কনসেপ্টটা মূলক। তুই কখনো হয়তো দেখেছিস কোনো একটা পরমাণু ধর ইলেকট্রন গ্রহণ করলো, তখন তার মাথার উপরে কি চলে আসে বল? একটা নেগেটিভ চার্জ চলে আসে। বা ধর কোনো একটা পরমাণু ইলেকট্রন বর্জন করলো, তখন তার মাথার উপরে কি চলে আসে বল? পজিটিভ চার্জ চলে আসে। এই যে কোনো একটা পরমাণুর মাথার উপরে যখন চার্জ আসে, সেটা নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে। পরমাণুর মাথার উপরে যখন চার্জ আসে সেই জিনিসটাকে আমরা বলে থাকি আয়ন। বাট যদি এই চার্জটা কোনো একটা অণুর উপরে আসে, যেমন SO4 2-, PO4 3-, এগুলো তো কোনো পরমাণু না, এগুলো তো একটা গোটা অণু, তার মাথার উপরে চার্জ। Cr2O7 2-, ধর আমি বললাম NH4+, ধর আমি বললাম সাপোজ আরো আছে ধর CO3 2-, এইগুলোকে আমরা বলে থাকি মূলক। অণুর মাথার উপরে চার্জ মানে সেটাকে মূলক বলে। মূলক নেগেটিভ হতে পারে, মূলক পজিটিভ হতে পারে। যেমন এই যে SO4 2- আছে, এটাকে আমরা বলে থাকি সালফেট, নিশ্চয়ই প্রত্যেকে জানিস, এগুলো আমি অজৈব রসায়ন করাতে করাতে বারবার বলেছি তোদের। PO4 3- হচ্ছে ফসফেট, Cr2O7 2- হচ্ছে ডাইক্রোমেট, NH4+ হচ্ছে অ্যামোনিয়াম, CO3 2- হচ্ছে কার্বনেট। এইবার তুই ব্যালেন্সে ঢুকে যাওয়ার জন্য একদম প্রপারলি রেডি। আমি প্রথমে ব্যালেন্সটা হুট করে কঠিন জিনিস থেকে শুরু করছি না, আমি একদম এইরকম ভাবে তোকে নিয়ে যাব, একদম সোজা 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 করতে 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 লেভেল আপ করতে 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 একদম অপটিমাম জায়গাতে নিয়ে যাব।
মানে এই একটা জায়গায় তুই যখন চলে এসেছিস, তোকে এখান থেকে আর কিচ্ছু ভাবতে হবে না, তুই সব শিখে গেছিস অলরেডি। দেখ বেসিক যা লাগতো তোকে আমি সব শিখিয়ে দিয়েছি। এবার একটু চল ডিরেক্ট ব্যালেন্স করা যাক। ডিরেক্ট ব্যালেন্স কখন করতে যাবো জাস্ট এইটুকু খেয়াল রাখ। ব্যালেন্স মানে এই দিকে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা যা হবে, এই দিকে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা আমাকে তাই করতে হবে। এই দিকে অক্সিজেনের পরমাণুর সংখ্যা যা আছে, এই দিকে অক্সিজেনের পরমাণুর সংখ্যা আমাকে তাই করতে হবে। সেই করার জন্য আমি এদিকেও সংখ্যা বসাতে পারি, এদিকেও সংখ্যা বসাতে পারি। তবে খেয়াল রাখ, আমি কখনো কোনো অণু বা পরমাণুর নিচে সংখ্যা বসাতে পারবো না। মানে এখানে ধর 2 আছে, আমি এটাকে কেটে কোনোদিন 3 করতে পারবো না। আমাকে যা বসাতে হবে সব সামনে বসাতে হবে, সবকিছু আমাকে সামনে বসাতে হবে। যেমনি করে সামনে আমি তোকে সংখ্যাগুলো সব বসিয়ে বসিয়ে দেখাচ্ছিলাম, অমনি সামনে তুই বসাতে পারবি। এবার চল শুরু করি একদম বেসিক লেভেল। প্রথমেরটা দেখ, হাইড্রোজেন এখানে কটা আছে বল? হাইড্রোজেন দাদা এখানে পরমাণু গুনতে হবে তো, শুধু পরমাণুই আমাকে গুনতে হবে। তাহলে হাইড্রোজেন 2টো আছে। এখানে হাইড্রোজেন কতগুলো আছে দাদা? এই পুরো অণুটার মধ্যে আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণু 2টো আছে। তাহলে হাইড্রোজেন এদিকেও 2টো, হাইড্রোজেন এদিকেও 2টো। বললো হ্যাঁ। আচ্ছা চিন্তা কর, এখানে অক্সিজেন পরমাণু কতগুলো আছে দাদা? অক্সিজেন পরমাণু 2টো আছে। স্বাভাবিক, একটা অণুতে 2টো পরমাণু। কিন্তু এখানে অক্সিজেন কতগুলো আছে দাদা? অক্সিজেন একটা আছে। তাহলে আমি কি করব? সবার প্রথমে দেখতে পাচ্ছি অক্সিজেন যেহেতু এখানে 2টো আছে, আমাকে সামনে একটা 2 বসাতে হবে, যাতে আমার এখানটায় অক্সিজেন 2 গুণ 1 2 হয়ে যায়। একদম পরিষ্কার নিশ্চয়ই? এবার তোরা নিশ্চয়ই ধরতে পারছিস যে এই যখন আমি সামনে 2টা বসিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন কতগুলো হয়ে গেল? 2 গুণ 2 4 হয়ে গেল। আর অক্সিজেন কতগুলো হয়ে গেল? অক্সিজেনের যা সামনে 2 আছে, তলায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে অক্সিজেন 2 হয়ে গেল। শেষ, খতম। দাদা অক্সিজেন এখানে 2, অক্সিজেন এখানেও 2, মানে অক্সিজেনটা তো মিলে গেল। অক্সিজেন এখানে 2খানা ছিল, তুমি সামনে 2 বসিয়ে দিয়েছো, তাহলে এখন অক্সিজেন 2 হয়ে গেছে, মিলে গেছে। বাট হাইড্রোজেনটা তো দেখো 4 হয়ে গেছে। এখানে তো হাইড্রোজেন 2 আছে, তাহলে কি করবো? আরে সামনে একটা 2 বসিয়ে দে, ফিনিশ। এখানেও তাহলে হাইড্রোজেন 2 গুণ 2, হাইড্রোজেন 4টে হয়ে গেল। অক্সিজেন এখানে দেখ 2টোই আছে, এখানে 2 বসিয়ে দেওয়ার ফলে হাইড্রোজেন 4টে, অক্সিজেন 2টো হয়ে গেছে। পুরো বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে, একদম ফিনিশ। পরিষ্কার কনসেপ্ট। নেক্সট যদি তোকে দেখাই, একদম করতে করতে অভ্যাস হয়ে যাবে। এটা তোদের হেবার পদ্ধতি, অ্যামোনিয়া প্রোডাকশন ক্লাস 10-এর যে জায়গাগুলো আছে সেগুলো কিছু কিছু আমি অ্যাড করে দিয়েছি অবশ্যই। দেখ এখানটা 2 আছে, মানে নাইট্রোজেন পরমাণু দাদা 2টো রয়েছে। আমি বললাম ভেরি গুড। এখানটা আমি দেখতে পাচ্ছি নাইট্রোজেন পরমাণু একটাই রয়েছে। তাহলে আমি স্বাভাবিক 2টো করার জন্য এর সামনেটা একটা 2 বসাবো। যখনই ওর সামনে 2 বসালাম, দাদা নাইট্রোজেন পরমাণু তো 2টো হয়েই গেল। আমি বললাম হ্যাঁ, তাহলে তো মিলে গেল। না দাদা, হাইড্রোজেন দেখো 3 2 কতগুলো হয়ে গেছে? 6টা হয়ে গেছে। হাইড্রোজেনের নিচে 3, হাইড্রোজেনের সামনে 2, তাহলে মোট হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটা হয়ে গেছে? 6টা। তাহলে দাদা এখানেও আমাকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6 করতে হবে। কি করে করবি? সামনে একটা 3 বসিয়ে দিলি তো হয়ে যাবে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6টা, ফিনিশ। তাহলে নাইট্রোজেন 2টো, তার জন্য এখানে 2 ছিল বলে আমি প্রথমে এখানে 2 বসালাম, তাহলে তখন নাইট্রোজেন 2টো হলো। তার রেজাল্ট কি হলো? না হাইড্রোজেন 3 2 6টা হয়ে গেল। সেইটা বোঝানোর জন্য হাইড্রোজেনটাকে এখানে আমাকে সামনে 3 বসিয়ে 6টা করতে হলো, ফিনিশ। এবার আমরা শর্টকাট শেখাই। এটা তো গেল একদম অথেন্টিক টেকনিক। এবার শর্টকাটটা শেখা। শর্টকাটটা হচ্ছে, যদি কখনো দেখতে পাস কোনো একটা পরমাণুর তলায় এদিকে 2 আছে আর এদিকে 3 আছে, কোনো একটা পরমাণুর তলায়, ধর হাইড্রোজেনের তলায় এইদিকে 2 আছে আর এদিকে 3 আছে, অথবা উল্টো থাকতে পারে, এদিকে 3 থাকতে পারে, এদিকে 2 থাকতে পারে, মোদ্দা কথা 2 3 আছে। এখানে 2 থাকলে সামনে 3 বসাবি, এখানে 3 থাকলে সামনে 2 বসাবি, মনে থাকবে। উল্টো সংখ্যা বসিয়ে দিবি, দেখবি মিলে যাবে। তাহলে যেই মাত্র তুই বসালি, দেখ হাইড্রোজেন 6টা হয়ে গেল। এখানেও দেখ হাইড্রোজেন 3 2 6টা হয়ে গেল। নাইট্রোজেন 2টো আছে, দেখ নাইট্রোজেন 2টো আছে, দেখ ফিনিশ। দিস ইজ দ্য টেকনিক। এটা ছোট বিক্রিয়া বলে তোর কিছু মনে হচ্ছে না, যখন বড় বিক্রিয়াতে অ্যাপ্লিকেবল করবি না বিষয়গুলোকে, তখন বুঝতে পারবি। তাহলে হাইড্রোজেন 6, হাইড্রোজেন 6, নাইট্রোজেন 2, নাইট্রোজেন 2, সামনে একটা এরকম সমান চিহ্ন বসিয়ে দে, গল্প শেষ, পরেরটাই চল। সোডিয়াম একটা আছে, সোডিয়াম একটা আছে, কোনো চাপ। দাদা হাইড্রোজেন 2টো আছে, আরে হাইড্রোজেন এখানে কটা আছে? দাদা 3টে আছে। আচ্ছা আচ্ছা, অক্সিজেন, অক্সিজেন দাদা এখানেও একটা, এখানেও একটা। বললাম ভেরি গুড ভাই, তাহলে কি করা যায়? বললাম এক কাজ কর, এখানটা যদি আমি একটা 2 বসাই, দাদা এখানে তো 3 2 বসানো যায়। 3 2 কখন? যখন এরকম সিচুয়েশন থাকবে, এখানে 2 আবার এরকম গোটা একটা জায়গার মধ্যে 3, এখানে তো জিনিসটা ভাঙা ভাঙা অবস্থাতে আছে না, সেই কারণে। ভালো করে শোন, এখানে সামনে আমি 2 বসালাম, তাহলে 2 2 কত হয়ে গেল? 4 হয়ে গেল। দাদা এখানটাতে তো 2টো আছে, আমি যদি সামনে এখানে একটা বুদ্ধি করে 2 বসিয়ে দিই, তাহলে দেখো এখানেও হাইড্রোজেন 2টো হয়ে গেছে। হাইড্রোজেন এখানেও 2টো, হাইড্রোজেন এখানেও 2টো, তাহলে হাইড্রোজেন টোটাল কটা আছে? 4টে, যেখানে আমি সামনে 2 বসিয়ে 4 করে দিয়েছিলাম। তাহলে এদিকেও হাইড্রোজেন 4টে আছে,
এদিকেও হাইড্রোজেন দুটো দুটো চারটে আছে, একদম পরিষ্কার কথা। দাদা এখানটাতে সামনে 2 বসানোর ফলে অক্সিজেনের সংখ্যাও দেখো দুটো হয়ে গেছে, তাই না? কারণ অক্সিজেনের এখানে কিছু নেই, সামনে 2 আছে, তার মানে অক্সিজেন দুটো আছে, অক্সিজেন দুটো। আর দাদা এখানেও তো দেখো সামনে এই যে অক্সিজেন পরমাণু সামনে কত রয়েছে, 2 রয়েছে, তাহলে এখানেও অক্সিজেন দুটো। আমি বললাম ভেরি গুড ভাই। দাদা সামনে 2 বসানোর ফলে সোডিয়ামও তো দুটো হয়ে গেছে, কারণ এই 2টা তো সবার জন্য, তাহলে এখানেও তুই সোডিয়ামের আগে একটা 2 বসিয়ে দে, ফিনিশ ফিনিশ। আমার সবার প্রথমে মনে রাখবি, যখনই কোনো ব্যালেন্সে কোনো দিশা দেখতে পাবি না, কোনো একটা সামনে 2 বসিয়ে দেখবি, তারপরে দেখবি তুই অটোমেটিক দিশা খুঁজে পেয়ে যাবি। যেমনি আমি এই বিক্রিয়াটার মধ্যে করলাম, কি কিছুই আমি দিশা দেখতে পাচ্ছি না, কিছুই আমি দেখতে পাচ্ছি না, আমি সামনে একটা জাস্ট 2 বসালাম। আমি যখনই 2 বসালাম, তুই কোনো একটা সামনে, তুই এখানেও 2 বসিয়ে দেখ, আমি এখানেও 2 বসিয়ে দেখছি। তারা দুটো সোডিয়াম, তাহলে দুটো সোডিয়াম এক কাজ করি, এখানটা একটা 2 বসিয়ে দেখি, যদি মিলে যায়। আচ্ছা দুটো সোডিয়াম, এখানে দুটো সোডিয়াম হয়ে গেল। দাদা এই দেখো হাইড্রোজেন 2 এ 2 4 হয়েছে, তাহলে হাইড্রোজেনের সামনে একটা 2 বসালেই দেখো 4 হয়ে যাচ্ছে। আচ্ছা অক্সিজেন মিলে গেছে, অক্সিজেন মিলে গেছে। দিস ইজ দ্য ক্যালি। এইভাবে তোমাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবার দেখতে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি দাদা আয়রন দুটো আছে, পরিষ্কার আমি সামনে এখানে একটা 2 বসিয়ে দেবো, শেষ। দাদা অক্সিজেন দেখো, এই 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 এবার দেখ অক্সিজেন দেখো, প্রথমেই কি বলেছিলাম 3 2 দেখতে, এবার চেঞ্জ করতে হবে। কেন? কারণ দেখো এই দেখো তুমি বলেছিলে অক্সিজেন 2 অক্সিজেন 3, 3 থাকলে সামনে 2, 2 থাকলে সামনে 3, বারবার বলেছিলে। আমি বললাম হ্যাঁ। তাহলে দেখো অক্সিজেন এদিকেও 6টা হয়ে গেছে, 3 2 6, অক্সিজেন এদিকেও দেখো 3 2 6 হয়ে গেছে। আয়রন দেখো এদিকে 2 2 4, তাহলে আমাকে এখানটা সামনে একটা 4 বসিয়ে দিতে হবে, গল্প শেষ, ফিনিশ। নেক্সট CH4+O2 আছে, মিথেনের দহন বিক্রিয়া। তোদের যখন অর্গানিক কেমিস্ট্রি শেখাবো তখন এই বিষয়টা পড়াবো। কি দেখতে পাচ্ছিস বল? প্রথমেই আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেন এখানটা 4টে আছে, প্রথমে যা দেখতে পাচ্ছিস অ্যাটাক করে দিবি, তারপর যা হবে দেখা যাবে। হাইড্রোজেন দাদা 4 আছে, হাইড্রোজেন 4 আছে, এখানটা তো আমাকে 4 করতে হবে, তো 4 করার জন্য আমি কোথায় 2 বসাবো না সামনে 2 বসাবো, তাহলে 2 এ 2 ওখানেও দেখো হাইড্রোজেন 4টে হয়ে গেছে। আমি বললাম ভেরি গুড ভাই। আচ্ছা বলো অক্সিজেন কটা আছে? অক্সিজেন দাদা এখানটায় 2টো আছে, আর এখানে সামনে 2 বসিয়ে দেওয়ার ফলে অক্সিজেনের পরমাণু সংখ্যা এখানেও 2 হয়ে গেল, মানে 2 এ 2 4খানা অক্সিজেন আছে। এখানটা সামনে একটা 2 বসিয়ে দিই, তাহলে 2 এ 2 4খানা অক্সিজেন আছে। কার্বন দেখ তো মিলেছে কিনা, কার্বন একটা, কার্বন একটা। হাইড্রোজেন 4টে, হাইড্রোজেন এখানেও 2 এ 2 দেখো 4টে। অক্সিজেন 2 এ 2 4টে, অক্সিজেন দুটো, আর এই দুটো 4টে, মিলে গেছে, ফিনিশ। খেয়াল করবে প্রত্যেকে, কি দেখতে পাচ্ছ? এখানটা 3 আছে, ঝাঁপিয়ে পড়ো একদম, এখানটা 3 বসিয়ে যা হবে দেখা যাবে। 3টে ক্লোরিন আছে, 3টে ক্লোরিন আমি করে দিলাম, হলো। এবার 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 দাদা 3টে ক্লোরিন করলে হবে না গো। হলো কেন রে, কেন হবে না তুই আমাকে বল। কারণ দাদা চিন্তা করে দেখো, হাইড্রোজেন এখানে 3টে হয়ে গেছে, এখানে 2টো হয়ে গেছে। বললাম আচ্ছা, গভীর সমস্যা, গভীর সমস্যা। হাইড্রোজেনটাই সমস্যা করছে না। আমি তাহলে এক কাজ করি, প্রথমে হাইড্রোজেনটাকেই করি, বলো। হ্যাঁ করো। দাদা এখানে হাইড্রোজেন দেখো 2টো আছে, হ্যাঁ 2টো আছে, তাহলে এখানটা যদি আমি হাইড্রোজেনের সামনে 2 বসাই, না বসালে তো হবে না। কেন? কারণ এখানটা দেখ তো ক্লোরিন তো 2টো হয়ে গেল, এখানে তো ক্লোরিন তো 3টে আছে, তাহলে দাদা কি করা যায় বলো। বললাম কাজ কর, কে সমস্যা করছে বারবার? ক্লোরিনের এই 3টে সমস্যা করছে, তো কি শিখিয়েছিলাম তোকে, সামনে একটা 2 বসিয়ে দে। যে সমস্যা করছে বারবার করে, যে ব্যালেন্স করতে দিচ্ছে না, আমি যদি এখানটাতে 2 বসিয়ে হাইড্রোজেন ব্যালেন্স করতে যাই তখনও দেখছি ক্লোরিন মিলছে না, আমি যদি আবার এখানটা 3 বসিয়ে ক্লোরিন ব্যালেন্স করতে যাই তখনও দেখছি হাইড্রোজেন মিলছে না, তাহলে আমি কি করব? যে সমস্যা করছে তার সামনে একটা 2 বসাতো। সমস্যা কেন হয় জানিস? এই বিজোড় সংখ্যাগুলোর জন্য। এই 3 আছে বলে সমস্যা হচ্ছে, কিন্তু যখনই একটা জোড় সংখ্যা চলে আসবে, 3 গুণ 2 কত আছে বল? 6, এখন সমস্যাটা খুব একটা হয় না। দাদা কত আছে তুমি বললে? 3 গুণ 2 6, ক্লোরিন কতগুলো আছে? 6টা আছে, কারণ নিচে 3টে সামনে 2টো, তাহলে ক্লোরিন এখানটা আমি যদি 6টা করে দিই, তাহলে ক্লোরিন 6টা হয়ে গেল। যখনই 6টা হলো দাদা, হাইড্রোজেনে দেখো 6টা, তাহলে 6টা তো করে দেওয়া যায় সামনে 3 বসিয়ে। তার মানে যদি কোনো বিজোড় সংখ্যা সমস্যা করে, আমাকে তার সামনে 2 বসিয়ে প্রথমে তাকে জোর করতে হবে, তারপরে ব্যালেন্স মিলে যাওয়ার চান্স 99% হয়ে যাবে। 1% যদি না মেলে তখন আবার 2 এর বদলে 4 করে দেখা যেতে পারে, বাট তোকে ওটা করতে হবে না, কারণ আমি তোকে একটু পরে একটা সিক্রেট টেকনিক শেখাবো। আশা করবো একদম ফিনিশ। এবার অ্যালুমিনিয়ামের সামনে 2, তো অ্যালুমিনিয়ামের সামনে 2, গল্প শেষ। দেখ দুটো অ্যালুমিনিয়াম, দুটো অ্যালুমিনিয়াম। হাইড্রোজেন 6টা, হাইড্রোজেন 3 2 6টা, ক্লোরিন 6টা, ক্লোরিন 3 2 6টা, ফিনিশ। নেক্সট এটা কি করে করব দাদা? একদম পরিষ্কার। আমি বললাম পরিষ্কার, আগে দেখ কি দেখতে পাচ্ছিস। দাদা কার্বন আমি 3টে দেখতে পাচ্ছি, তো বসিয়ে দেবো নাকি 3টে? আমি বললাম দাঁড়া তো, বিজোড় সংখ্যাগুলো সমস্যা করে তো? হ্যাঁ করে, ঠিক। দাদা হাইড্রোজেন 8টা দেখতে পাচ্ছি, হাইড্রোজেন 8টা দেখতে পাচ্ছি। আমি বললাম ভেরি গুড।
এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো আছে। তাহলে তুই সামনে তাহলে যদি জোড় সংখ্যা বসিয়ে দে না 4, তাহলে সঙ্গে সঙ্গে হাইড্রোজেন এখানে কটা হয়ে গেল বল? 8টা হয়ে গেল, ফিনিশ। দাদা যখনই আমি 8 করলাম, সমস্যাটা কি হলো জানো? কি হলো রে? সমস্যাটা হলো দাদা, এখানে দেখো অক্সিজেন দুটো আছে, এখানে দেখো অক্সিজেন 4টে আছে। তাহলে এখানটায় অক্সিজেন দুটো, এখানটায় অক্সিজেন 4টে, তাহলে অক্সিজেন দাদা এখানে 4টে আর এখানে দুটো, মোট কটা আছে? অক্সিজেন এদিকে 6টা আছে। দাদা আমি এখানটা 3 বসিয়ে দিই না, তাহলে অক্সিজেন এখানেও দেখো 6টা হয়ে গেল। ঠিক বলেছিস তো ভাই, সবই তো মিললো, সবই তো দাদা মিললো, কিন্তু কার্বনের জন্য দেখো পুরো গন্ডগোল হয়ে গেল। তুই ঠিক বলেছিস, কিন্তু এটা দেখ তো, কার্বন এখানটায় 3 আছে, যেই মাত্র আমি কার্বন এখানটায় 3 বসাবো সঙ্গে সঙ্গে অক্সিজেনের কাউন্ট বদলে গেল। কেন? কারণ কার্বন দেখ, যেই মাত্র কার্বন এখানে 3টে হলো, অক্সিজেন 3 2 6টা হয়ে গেল। কি আছে, চেঞ্জ করে দেওয়া যাবে ভাই। কেন? কিভাবে? আরে যদি আমি এখানে 3 বসিয়েও দিই, এই যে কার্বন 3 আছে, আমি যদি এখানে 3 বসিয়েও দিই, তাহলে কার্বন 3টে মিলে গেল, অক্সিজেন 3 2 কটা হয়ে গেল বল? 6টা হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা তুই এখানটাতে এই 8-এর জন্য সামনে 4 বসিয়েছিলি? হ্যাঁ। হাইড্রোজেন মিলে গেছিল? হ্যাঁ হাইড্রোজেন মিলে গেছিল। আর অক্সিজেন কতগুলো হয়েছিল? 4টে। দাদা এখানে অক্সিজেন 6টা হয়েছে, এখানে অক্সিজেন 4টে হয়েছে, এই কার্বন হাইড্রোজেন মিলিয়ে দেওয়ার পরে। হ্যাঁ। তাহলে মোট কটা হয়ে গেছে? 10টা। আরে অক্সিজেনের সামনে 5 বসিয়ে দিলি তো 10 হয়ে যায় রে। অক্সিজেনের সামনে 5 বসিয়ে দিলি তো অক্সিজেন 10 হয়ে যায়। তাহলে সিম্পল, মিলে গেল তো। ওয়ে আউট বেরিয়ে যাবে যদি তোর কাছে লজিক থাকে, যদি ম্যাজিক থাকে। কার্বন 3টে, কার্বন 3টে, হাইড্রোজেন 8টার জন্য এখানে 4 বসিয়েছিলাম, তাহলে হাইড্রোজেন 8টা, হাইড্রোজেন 8টা, যেই মাত্র বসালাম অক্সিজেন 6টা হলো, অক্সিজেন 4টে হলো, মোট 10টা, সামনে 5 10 হয়ে গেল, শেষ। নেক্সট KClO3 আছে। দাদা কনসেপ্ট মনে পড়ে গেছে। কি কনসেপ্ট মনে পড়েছে? দাদা 2 আছে 3 আছে, সামনে 2 সামনে 3। আমি বললাম ভেরি গুড ভাই। দাদা দেখো পটাশিয়াম দুটো, ক্লোরিন দুটো আছে, তাহলে সামনে 2 বসিয়ে দিই। বুঝতে পারলি? এত ফাস্ট করলাম, বুঝতে পারলি? যদি বুঝতে পেরে গিয়ে থাকিস তাহলে তুই একদম চ্যাম্পিয়ন হয়ে গেছিস। 3 আছে 2 বসালাম, 2 আছে 3 বসালাম, তাহলে অক্সিজেন কতগুলো হয়ে গেল বল? 6টা। অক্সিজেন কতগুলো হয়ে গেল বল? 6টা। একদম শিখিয়ে শিখিয়ে করছি, কিন্তু চাইলে এরকম ফাস্টও করে দিতে পারি কয়েকটা, বুঝতে হবে কিন্তু এগুলো। পটাশিয়াম দুটো, ক্লোরিন দুটো, পটাশিয়াম দুটো, ক্লোরিন দুটো, পটাশিয়াম দুটো, ক্লোরিন দুটো, দেখ সামনে 2 বসিয়ে দিয়েছি, শেষ। নেক্সট। দেখে গন্ডগোল লাগছে? আরে কিছু না, এই পুরোটা একটা মূলক, NO3-। তুই এই পুরো NO3 কে কাউন্ট কর না, কোনো অসুবিধা নেই তো। এখানে বল NO3 কতগুলো রয়েছে, পুরো কোনো ভেঙে ভেঙে করার কোনো প্রয়োজনও পড়বে না। তুই দেখ না NO3 কতগুলো রয়েছে। দাদা NO3 বাইরে দুটো রয়েছে। যেমনি আমি N2 মানে নাইট্রোজেন কতগুলো রয়েছে? নাইট্রোজেন দুটো রয়েছে। ভয় পাচ্ছিস কেন? একই রকম ভাবে যদি জিজ্ঞাসা করি NO3 কতগুলো রয়েছে, তুই বলবি দাদা NO3 দুটো রয়েছে। বল আবার কি আছে? ব্যাস, NO3 এদিকে দুটো, এই গোটা NO3 কটা আছে? একটা। তাহলে সামনে একটা 2 বসিয়ে দিই, সামনে একটা 2 বসিয়ে দিই, তাহলে এখানেও NO3 কতগুলো হয়ে গেল? দুটো। কারণ সামনে 2 বসিয়ে দেওয়ার ফলে পুরো NO3 2 গুণ 1 দুটো হয়ে গেছে। এখানে পুরো NO3 দুটো আছে, গল্প শেষ। এবার পটাশিয়াম এখানে দাদা দুটো হয়েছে, তাহলে পটাশিয়ামের সামনে তুই 2 বসা না, ভয় কেন পাচ্ছিস? পটাশিয়ামের সামনে যখনই 2 বসিয়েছি, আয়োডিন সঙ্গে সঙ্গে দুটো হয়ে গেছে। আর আয়োডিন এই পাশেও দুটোই আছে। দাদা লেড এদিকেও একটা আছে, এদিকেও একটা আছে, মানে মিলে গেছে। দেখ তো, লেড একটা, NO3 দুটো, NO3 2 গুণ 1 দুটো, পটাশিয়াম দুটো, আয়োডিন দুটো, মিলে গেছে তো, খতম। নেক্সট FeS2, এটা নিজে করবি, নিজে কর, নিচে কমেন্ট কর। NH3+O2 NO+H2, এইটা অ্যামোনিয়ার অনুঘটক জনিত জারণ। যারা আমার কাছে জৈব রসায়ন আমাদের ব্যাচের মধ্যে পড়েছিস, এই অজৈব রসায়ন যারা ব্যাচের মধ্যে পড়েছিস, অথবা যারা অজৈব রসায়নের আমার ওয়ান শটটা ইউটিউব থেকে, যদিও 2 বছর আগে দিয়েছিলাম, সেটা দেখেছিস, এবছরও দেবো, চাপ নিস না। ব্যাচ থেকে যারা পড়েছিস নিশ্চয়ই তাদের কানের মধ্যে একটা কথা এখন বেজে উঠেছে। অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণের ব্যালেন্স করতে যদি অসুবিধা হয়, একটা সিম্পল টেকনিক মনে রাখবি, হয়ে যাবে। এটা তোদের লাগবে কিন্তু মাধ্যমিক পরীক্ষায়। টেকনিকটা হচ্ছে অ্যামোনিয়া, অক্সিজেন, NOH2 এইরকম ভাবে পরপর লিখে 4 5 4 6, কি বললাম, 4 5 4 6 বসিয়ে দাও, ব্যালেন্স হয়ে যাবে। এটা মনে রাখো, অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণটা মনে রাখবে, পরীক্ষার সময় এটা বারবার আসে। আর এটা যদি তুমি ব্যালেন্স করতে যাও, দেখছো 4 5 4 6 করতে গিয়ে টাইম লাগে, ওই জন্য আমি এটাকে মনে রাখতে বলি বারবার। দেখো নাইট্রোজেন 4টে, হাইড্রোজেন 3 4 12টা, হাইড্রোজেন 6 2 12টা,
যেখানে যেটা লাগবে, যেটা বলছি চুপচাপ মনে রাখ, বাকিটা আমি বুঝে নেবো। তুই প্রথমবার মাধ্যমিক পড়ছিস, আমার 7 বছর হয়ে গেল। অক্সিজেন 10টা, অক্সিজেন 4টে, আর এখানটা অক্সিজেন 6টা। শেষ। নেক্সট। নিচে কমেন্ট কর, এটা কি আছে দেখতো, দেখতো এটা কি আছে। দাদা কার্বন 2টো আছে। বললাম হ্যাঁ কার্বন 2টো আছে, তাহলে এখানে 2 বসিয়ে দিই। বসিয়ে দে। দাদা হাইড্রোজেন 6টা আছে, তাহলে এখানে 3 বসিয়ে দিই। বসিয়ে দে। তাহলে দাদা এখানে কার্বন 2টো হয়ে গেল, এখানে দেখো হাইড্রোজেন 6টা হয়ে গেল। আমি বললাম ভেরি গুড, মানে এই দুটো রেসপেক্টে দুটো মিলে গেছে। আমি বললাম হ্যাঁ। এবার অক্সিজেন কাউন্ট কর। অক্সিজেন দাদা 2 এ 4টে রয়েছে। আচ্ছা, এখানে দাদা অক্সিজেন 3 আছে, 3টে রয়েছে। বললাম আচ্ছা, তাহলে অক্সিজেন কতগুলো আছে দাদা? অক্সিজেন 4 আর 3, দেখো তো 4 আর 3 ঠিক গুনছি। তাহলে হ্যাঁ 4 আর 3 7টা রয়েছে দাদা। 7টা করবো কি করে? 7টা করবো কি করে দাদা? পুরো মুছে আবার নতুন করে করতে হবে না। 11-এর কায়দা শিখবি একটা, 11-এর কায়দা শেখাই। হ্যাঁ 11 কেমিস্ট্রিতে শেখাই এই জিনিসটা, শিখবি? দেখ কি করে শেখাই। 7 আছে তো, এখানে 2 আছে তো, আমাকে এদিকে অক্সিজেন 7 করতে হবে তো, আমি সামনে বসিয়ে দেবো 7-এর 2। মানে মানে যদি আজকে তুই আমি বলি 5O2, তাহলে অক্সিজেন কতগুলো আছে? 10টা। কি করে বার করিস রে? 5 গুণ 2 করিস না? 5 গুণ 2 করিস না? সামনে যেটা আছে তার সঙ্গে নিচে যেটা আছে সেটাকে গুণ করিস না? হ্যাঁ, সামনে কত বসালাম? 7-এর 2, নিচে কত আছে? 2, কতগুলো হয়ে গেছে? 7টা। আরে 7টাই তো তোর লাগতো, তোর তো 7টাই লাগতো দাদা। এইরকম করে রাখলে কি হবে? আমরা না, হবে না। তাহলে কি, তাহলে কি করব? এত চাপ না নিয়ে যেটা বলছি শোন। 7-এ 2 আছে তো, পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ কর। দেখ কত সহজে মিলে যাবে, তোর কিচ্ছু করতে হবে না। যেরকম নর্মাল ব্যালেন্স করেছিলি, দেখতে পেলি এদিকে অক্সিজেন 7টা হচ্ছে, এখানটা নিচে 2 আছে, তুই 7-এর 2 বসিয়ে দিলি যাতে এখানেও অক্সিজেন 7টা হয়ে গেল। কিন্তু এটাকে প্রমাণ করবো কি করে? সামনে পুরোটাকে 2 দিয়ে গুণ করে দে, তাহলে হয়ে গেল 2C2H6। 7-এর 2 গুণ 2, 7-এর 2 গুণ 2 কতগুলো হয়ে গেল বল? 7টা। 7O2। 2 দিয়ে গুণ করলে 4CO2, 2 দিয়ে গুণ করলে 6H2O। মিলিয়ে দেখ, মিলে গেছে। টেকনিক হে ভাই, টেকনিক হে। তার মানে আমি যখন এই পাশে গুণে দেখছি অক্সিজেন বিজোড় আসছে, এখানে অক্সিজেন 7টা এলো, আমি দেখতে পাচ্ছি এখানটায় দাদা 2টো রয়েছে, তো আমি 7 করবো কি করে? সামনে 3 বসালে তো 6, সামনে 4 বসালে তো 8। তখন আমি বললাম 7-এর 2 বসা। ভগ্নাংশ আছে, পুরোটাকে 2 দিয়ে গুণ কর, তাহলে 7 হয়ে গেল। পুরো সব কটা দ্বিগুণ হয়ে গেল। অক্সিজেন দেখতো 4-2 8টা, অক্সিজেন দেখতো 6টা, তাহলে অক্সিজেন 8 আর 6 14টা, অক্সিজেন 7-2 14টা। ভুল হওয়ার কোনো চান্সই নেই। এবং আমি একটা কথা তোকে দাবি করে বলবো, এই যে ব্যালেন্সের পদ্ধতিটা তোকে আমি শেখালাম, এটা যদি তুই মনে রাখতে পারিস, তুই যে কোনো ধরনের ব্যালেন্স করে দিবি। যে কোনো ধরনের ব্যালেন্স তোকে আটকে রাখা চাপ হয়ে যাবে, গ্যারেন্টি আমার। এটা তোদের অ্যামোনিয়া প্রোডাকশনের পরীক্ষাগার প্রস্তুতির ব্যালেন্স। কি দেখতে পাচ্ছি? NH4 আছে, Cl আছে। আমি এগুলো সব ধরে ধরে শেখাই, যেটাকে অ্যামোনিয়াম ক্লোরাইড কেন বলে, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে কেন এগুলো আসে, সব শেখাই আমি। যারা পড়েছে তারা জানে। আর ওয়ান শট দেবো কিছুদিন পরে, খেয়াল কর প্রত্যেকে। এখানটা দাদা কটা Cl আছে? বললাম এখানে Cl আছে 2টো। এখানে তাহলে Cl আমার সামনে 2 বসিয়ে দিতে হবে? বললাম একদম। যেই মাত্র বসিয়ে দিলাম, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। আমি কি দেখতে পাচ্ছিস? দাদা এখানটা দেখো নাইট্রোজেন 2টো হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ। তাহলে এখানটা অ্যামোনিয়ার এই নাইট্রোজেনের সামনেও আমাকে 2 বসিয়ে দিতে হবে, তাহলে কি হয়ে গেল না, নাইট্রোজেন দাদা 2টো হয়ে গেল। বললাম ভেরি গুড। দাদা দেখো হাইড্রোজেন এখানটা 4-2 8টা আছে। আচ্ছা হাইড্রোজেন 8টা আছে। এদিকে হাইড্রোজেন দেখো এখানে 3-2 6 হয়ে গেল, এখানে 3 আছে, এখানে সামনে 2 আছে, তাহলে হাইড্রোজেন 6 হয়ে গেল। হাইড্রোজেন এখানটা 2 আছে, তাহলে 6 আর 2 দেখো হাইড্রোজেন দাদা এখানে 8ই আছে। এদিকেও 8 আছে, এদিকেও 8 আছে। আমি বললাম ভেরি গুড ভাই। তার মানে দেখো নাইট্রোজেন 2টো ছিল, 2টো মিলে গেছে। ক্লোরিন দেখো 2টো ছিল, 2টো ওদিকেও আমি করে দিয়েছি, 2টো, এই যে 2টো মিলে গেছে। হাইড্রোজেন দাদা 8টা আছে, হাইড্রোজেন দেখো ওখানে তোমার সামনে 2টো আছে, আর ওখানে 6টা, 8টা মিলে গেছে। ক্যালসিয়াম দেখো একটা, ক্যালসিয়াম দেখো একটা, অক্সিজেন দেখো একটা আছে, অক্সিজেন দেখো এখানেও একটা আছে। তার মানে আর কোনো চাপ নেওয়ার দরকার নেই, সব মিলে গেছে। ভেরি গুড, চল নেক্সট। এইটা দেখবে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে তার প্রমাণ। এইটাও তোমাদের অ্যামোনিয়া চ্যাপ্টারের ব্যালেন্স। কি দেখতে পাচ্ছিস? 2 আছে, সামনে একটা 2 বসিয়ে দে না, তাহলে নাইট্রোজেন এদিকেও 2টো হয়ে গেল, নাইট্রোজেন এখানেও 2টো হয়ে গেল। শেষ। হাইড্রোজেন দেখতো 3-2 6টা আছে, সামনে একটা 3 বসিয়ে দে না, তাহলে হাইড্রোজেন 3-2 6টা হয়ে গেল।
অক্সিজেন দেখ তো একটা আছে, অক্সিজেন দেখ তো তিনটে আছে, তাহলে সামনে একটা 3 বসিয়ে দে না, তাহলে অক্সিজেন এখানেও দেখ 3টে হয়ে গেল। কপার দেখো দাদা তিনটে আছে, সামনে একটা 3 বসিয়ে দে না, শেষ হয়ে গেল। কি করলাম আবার একবার প্রথম থেকে, নাইট্রোজেন দুটো আছে, সামনে একটা 2 বসিয়ে নাইট্রোজেন এদিকেও দুটো করে দিলাম, শেষ। যেই করলাম হাইড্রোজেন দাদা 3 2 6টা হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাইড্রোজেন এখানে সামনে একটা 3 বসিয়ে 6টা করে দিলাম, শেষ। যেই 6টা করলাম দাদা অক্সিজেন 3টে হয়ে গেছে, তাহলে অক্সিজেন 3টে করার জন্য এদিকেও একটা 3 বসিয়ে দিলাম। দাদা কপার 3টে হয়ে গেল, দাদা কপারে 3 বসিয়ে দে, শেষ, ফিনিশ। নেক্সট, চেষ্টা করবি, কর চেষ্টা, চেষ্টা কর। সব সেম, দুটো আছে 2 বসা, আর তারপর মিলে যাবে। সব শিখিয়ে দিয়েছি তোকে, যা শেখানোর ছিল না সব শিখিয়ে দিয়েছি তোকে। C8 H18 আছে, এটা আমি করি একটু। 8 আছে, 8 বসা, আরে যা হবে দেখা যাবে, বসা না। হাইড্রোজেন 18 আছে, দাদা হাইড্রোজেন 18 করার জন্য সামনে 9 বসাতে হবে, তাহলে কার্বন 8টা মিলে গেছে, হাইড্রোজেন 18টা, হাইড্রোজেন 9 2 18টা মিলে গেছে। বললাম আচ্ছা, তোর অক্সিজেন মেলা। দাদা হাইড্রোজেন 8 2 16টা, মানে অক্সিজেন 8 2 16টা, তাহলে এখানে অক্সিজেন আছে 8 2 16টা, এখানে দাদা অক্সিজেন আছে 9টা। দেখো মিললো, অক্সিজেন 8 2 16টা, অক্সিজেন 9টা, তাহলে 16 আর 9 কত হয়ে গেছে? 16 আর 9 25। তার মানে দাদা আবারও বিজোড় সংখ্যা চলে এসেছে, এখানে দুটো আছে, 25 তো করা যাবে না, তাহলে কি বসাবো বলো? 25/2 বসাবো। যখনই 25/2 বসাবো, এবার আমাকে পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে, আমি মেলাবোই না। নিচে কমেন্ট কর। পাতি জিনিস একই রকম, পুরো টেকনিক এখন তো শিখে গেছিস, এখন তোকে যা দেবে তুই করে দিবি, যা দেবে তুই করে দিবি। এইটা আমাদের বইয়ের ব্যালেন্স, H2S এর বিজারণ ধর্ম। আমি এখানেও তোকে বলবো, অত ঝামেলা না করে একটা ছোট্ট জিনিস মনে রাখতে পারবি, মনে রাখতে পারবি? H2SO4 এর সামনে 4, H2S এর সামনে 3, কত হলো? 4 আর 3, 4 আর 3, কার কার আগে 4 আর কার কার আগে 3 বসাচ্ছি মনে রাখ। এই দুটোই তোকে আমি দুটো মনে রাখতে বলছি, একটা অনুঘটকীয় জারণ, একটা বিজারণ ধর্মের H2S এর। 4 আর 3 হলো। এবার তুই কি করবি জানিস? এই যে জল আছে, জলের সামনে 7 বসাবি, কেন? 4 আর 3 যোগ করলে 7, লাস্টে 3 বসিয়েছিলাম, ওই জন্য লাস্টেও 3 বসালাম, শুধু কার কার আগে বসালাম সেটা খেয়াল রাখিস। H2SO4 H2S, লাস্টে দুটো লিখলাম 4 3, 4 আর 3 যোগ করলে কত? 7, তাহলে জলের আগে 7। সালফারের এখানে 3 বসিয়েছিলাম, ওই জন্য সালফারের এখানে 3 বসালাম, শেষ। গুণে দেখে নে। K2, পটাশিয়াম দুটো, পটাশিয়াম দুটো, ক্রোমিয়াম দুটো, ক্রোমিয়াম দুটো, অক্সিজেন 7টা, দেখ অক্সিজেন মেলা, অক্সিজেন 7টা, অক্সিজেন 4 4 16টা, অক্সিজেন এদিকে দেখ 4টে, অক্সিজেন দাদা এখানে SO4 রয়েছে, বাইরে আবার 3 রয়েছে, তাহলে কি করবো? এখানে অক্সিজেন গুণ করে দেবো, 3 4 কটা? 12টা। এখানটা দেখো অক্সিজেন 7টা, তাহলে টোটাল কতগুলো হয়ে গেল? এখানে দেখো অক্সিজেন গুলিয়ে গেল, এদিকে দেখ 7 3, এইদিকে করছি, হ্যাঁ। অক্সিজেন দেখো কতগুলো? 7টা, অক্সিজেন দেখো কতগুলো? 16টা, তাহলে অক্সিজেন এইদিকে কতগুলো হয়ে গেল? 23টা। এবার এই দিকে দেখবো, বিক্রিয়ার এই দিকে দেখবো, অক্সিজেন কটা আছে বলো? 4টে। অক্সিজেন কটা আছে বলো? ব্র্যাকেটের বাইরে 3টে, ভেতরে 4টে, তার মানে 3 4 12টা। অক্সিজেন কটা আছে বল? 7টা। তার মানে এবার যদি আমি যোগ করি, 12 আর 4 16, 16 আর সাথে 23, এদিকে কতগুলো আছে? 23। কোনো চান্সই নেই রে ভুল হবার, কোনো চান্সই নেই রে। এত বছরের অভিজ্ঞতা তোকে আমি এক জায়গাতে এনে দিলাম, চল ব্যালেন্স শেষ। এবার তুই দেখ ব্যালেন্স পারিস কি পারিস না। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানা ব্যালেন্সে ধামাকা হয়ে গেছে তো। মাধ্যমিক ভৌত বিজ্ঞান এইভাবেই কাঁপবে, মাধ্যমিক ভৌত বিজ্ঞানে যা করাচ্ছি শুধু করতে থাক, বাকিটা আমি বুঝে নেবো। আজকের মতো এখানেই, ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা।